শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? শাবান মাস আসলে নবী কি করতেন? খেয়াল করে শুনবেন। শাবান মাস আসলে নবীজি রাহমাতুল লিল আলামিন অন্য মাসের তুলনায় এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করে বলেন, পয়গম্বর, শাবান মাস আসলে আপনাকে আমি দেখি অন্য মাসের তুলনায় আপনি রোজা রাখেন, কারণ কি আমাকে যদি বলতেন। পয়গম্বর আম্মা জান আয়েশাকে জানা দিলেন, ও আয়েশা, এই শাবান মাস আমার মাস, রমজান মাস হলো আমার আল্লাহর মাস। শাবান মাস আসলে আমি বেশি বেশি রোজা রাখি। কি কারণে জানো? এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেয় আগামী 1 বছরের মধ্যে কারা দুনিয়ার মধ্যে থাকবে। আবার এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন কারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। আগামী 1 বছরের মধ্যে কারা দুনিয়াতে আসবে, কতটা শিশু দুনিয়ার মধ্যে আসবে, কতটা মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দেন। এ আয়েশা, তুমি জানো আমি কেন রোজা রাখি? আমি পয়গম্বর যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন মানুষ যেই অবস্থায় মৃত্যুবরণ করবে ওই অবস্থায় দাঁড়াবে। আমি চাই যেন রোজা অবস্থায় মৃত্যুবরণ আমি পয়গম্বরের হয়ে যায়। এই কারণে আমি শাবান মাসে রোজা রাখি। সুবহানাল্লাহ। এই কারণে শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন। মাস আসলে নবীজি বেশি বেশি রোজা রাখতেন। সাহাবাই কেরামদের আমল কি ছিল? তিনারা শাবান মাস আসলে কি করতেন? শাবান মাস আসলে সাহাবাই কেরাম অন্য মাসের তুলনায় কোরআন তেলাওয়াত বাড়ায়া দিতেন। কোরআন তেলাওয়াত অন্য মাসের তুলনায় বেশি পড়তেন। এরপরে কি আমল ছিল সাহাবাই কেরামের? যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করে দিতেন। এই শাবান মাসেই যাকাত আদায় করে দিতেন। কি ফায়দা যদি শাবান মাসে যাকাত আদায় করে? যারা গরিব মুসলমান, তার যাকাতের বাকি টাকা তো গরিবরা পায়, তো গরিবরা তারা আগে থেকে ওই টাকা দিয়ে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করে। শাবান মাসের পরেই তো রমজান মাস, তো গরিব মানুষদের অনেক ফায়দা হয়, ইসলাম মানতে তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এই জন্য শাবান মাসে সাহাবাই কেরামরা যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করে দিতেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত বেশি করতেন। 2 নাম্বার যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করে দিতেন। এবং যারা বিচারকগণ তারা বিচার কার্যক্রম শুরু করে দিতেন শাবান মাসে। যারা আসামি, যাদের বিচার করার প্রয়োজন তাদেরকে বিচার এই শাবান মাসে করে ফেলতেন। আর যাদেরকে ছেড়ে দেওয়ার দরকার, মাফ করে দেওয়ার দরকার, তাদেরকে শাবান মাসেই বিদায় করে দিতেন। জেলখানা কয়েদখানা থেকে তাদেরকে বের করে দিতেন। এবং রমজান মাস আসলে সাহাবাই কেরাম, চাঁদ একদিক দিয়ে উঠছে আরেক দিক দিয়ে, সাহাবাই কেরাম পবিত্রতা অর্জন করে গোসল করে মসজিদের মধ্যে ইতিকাফে বসে গেছেন। সারা মাস সাহাবাই কেরামরা মসজিদের মধ্যে পড়ে থাকতেন আর আল্লাহর নিকট কান্না করতেন, আল্লাহ আমরা তো গুনাহগার, আমাদেরকে মাফ করে দেন।